মায়া গো মায়া, তুমি তোমার মায়া ফালাই দিছো। একটা কথা, কয়দিন ধরে কুমু কুমু ভাবতাছি, কর হয় না। আমার এই চোরের মতো তোমার লগে দেখা করতে একদম মন চায় না। এক কাম করি, চলো তুমি মিলন ফিলন ছাড়ো তো, আমি তোমার বিয়া করো, এরপর আমরা দুইজন মিলা সংসার পাতো। হ্যাঁ, আপনি যে কি সাইপাস কথা কন না। এটা সাইপাস কথা কি কইলাম? হ্যাঁ, করার সময় এই দেখো, তুমি একটু ঠান্ডা মাথায় এইরকম একটা করে তোমার মধ্যে একটা রাজকন্যা থাকে কেমন কিরা। হ্যাঁ, আমার তো একদম ভালো থাকে মায়া, তুমি। মায়া, কেমন 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 খুলতাছি। কি করতেছিলে? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিল এই সন্ধ্যার সময়? হ, অনেক কাম কাজ করছি তো, ঘুমাইতেছিল, ঘুমাই গেছি। মনে কই ওই তো সুমিগো বাড়িতে। সন্ধ্যার পরে সময় বাড়িতে কি করে? ওই ওই সুমির লগে খালি খেলতে চাইতেছিল, আর আমারও ঘরের কাম কাজ আছিল। কইলাম যে তাই সুমিগো বাড়িতে থাক, আমি কাম কাজটা শেষ করি। রাঁধছো কিছু? হ, রান্না আছে, দিমু, গরম করুন। আচ্ছা যাও তাহলে, ময়না নিয়ে আসো, আমি খাওয়ান গরম করতেছি। আচ্ছা। ইদানিং মহাজন নাকি বাড়িতে আসে? গ্রামের লোকজন উল্টা পাল্টা অনেক কথা বলে, আমিও বলছি আসতেই পারি, আসলে কি? আমি তোমার বউরে চিনি। আসে মানে ওই তো তোমারে খুঁজতে আসছিল। আচ্ছা, যে যা কোক তাতে আমার কিছুই যায় আসে না। আমার একদিকে দুনিয়া, আরেকদিকে আমার বউ। শোনো, গ্রামের মানুষের তো কোনো কাম কাজ নাই, হেরা তোমার কান বাড়ি করার জন্য অনেক অনেক কথাই কইব। আমি তো জানি আমার বউ এমন কিছু করবো না যাতে আমি কষ্ট পাই, যাতে আমার মেয়েটা মা ছাড়া হয়ে যাক, তাই না? তুমি হ্যাঁ কথায় কান দিও না তো। তোমার মহাজন বাড়িতে আইছে, হ্যাঁ আইলে কি আমি হ্যাঁ বইতে দিব না? আর তাছাড়া হ্যাঁ তো আমারও মহাজন আসছিল। আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি বউ। কেউ জানুক আর না জানুক, তুমি খুব ভালো করে জানো আমার পৃথিবীতে ময়না আর তুমি ছাড়া আর কেউ নাই। আমি জানি তুমি এমন কিছু করবা না যাতে আমার সাজানো পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। আমি বিশ্বাস করি তুমি এমন কিছুই করবা না, কারণ আমি তোমার অনেক ভালোবাসি বউ, অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি।